আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমার এত বড় এতগুলো হাউস থাকার পরেও আমি কেন এই ছোট ছোট ক্যারেটের মধ্যে বাচ্চা নিয়ে থাকি বা এখানে আমি মাছ রাখি। তো তার কারণ হচ্ছে আমি যদি বলি অ্যালবাইনো টাইপ যে কয়টা মাছ আছে তাদের প্রত্যেকটা মাছই প্রচুর পরিমাণে ফ্রাই খায়, যার ফলে হয় কি আমরা ফ্রাই গুলো সেভ করতে পারি না। যার ফলে আমি ছোট ছোট ক্যারেটের মধ্যে ফ্রাই কালেক্ট করি, দেন এখানে কিছুদিন অ্যাভারেজ 15-20 দিন এখানে রাখি। যখন মাছগুলো একটু গ্রো হয়, একটু বড় হয়, তখন আস্তে আস্তে আমি আমার রেগুলার ট্যাঙ্কে শিফট করে দিই ওদেরকে, যেন মাদার মাছগুলো বাচ্চাগুলোকে না খেতে পারে। তো প্রথমে যদি বলি এই ট্যাঙ্কের মধ্যে আছে হচ্ছে আমার অ্যালবাইনো রেড মস্কো গাপ্পি, এটার মধ্যে আছে হচ্ছে অ্যালবাইনো কই গাপ্পি, আর এইটার মধ্যে আছে হচ্ছে বেস্ট ডিমান্ডেবল একটা গাপ্পি যেটা হচ্ছে অ্যালবাইনো প্লাটিনাম ব্লু টোপাজ বলে। আমার এখানে অনেকেই চাচ্ছে আর তাদের জন্য এই ফ্রাই গুলো রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে যে ফ্রাই গুলো আছে মোটামুটি সবগুলো খুব হেলদি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এখানে প্রায় 100-র মতো আছে এখানে ফ্রাই। তো এইগুলো আমি কালেক্ট করতেছি। তো এখানে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে মাছগুলো যেন সেফ থাকে, মাদার মাছগুলো যেন না খেতে পারে। বাট আমার এখানে রেগুলার ট্যাঙ্কের মধ্যে যে মাছগুলো আছে আমি যদি দেখাই, এখানে রেড টেল প্লাটিনাম ডাম্বো ডাম্বো এলিফ্যান্টের ফ্রাই আছে। তারপর হচ্ছে আমার প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যেই মাদার মাছগুলো আর ফ্রাই মাছগুলো একই সাথে থাকে। যদি এখানে যদি দেখাই, এখানে আছে হচ্ছে রেড হেড স্যান্টা ক্লোজ। এখানে যে অনেক ফ্রাই আছে বড় হচ্ছে, বাট এগুলো কিন্তু তেমন ফ্রাই খায় না, যার ফলে হয় কি এগুলো আমাকে আমার আলাদা করতে হয় না। বাট নর্মালি হচ্ছে অ্যালবাইনো টাইপ যে মাছগুলো আছে, যেমন এখানে যেমন এই যে অ্যালবাইনো রেড মস্কো যে গাপ্পিগুলো আছে, এগুলোর ফ্রাই মূলত এখানে কালেক্ট করতেছি আমি। ওরা বেশ পরিমাণ ফ্রাই খায়। আর এখানে আছে হচ্ছে ডাম্বো মোজাইক, ওদের আমি ফ্রাই আলাদা করতে হচ্ছে না কারণ ওরা এরকম ফ্রাই খায় না। তো আর এখানে আছে হচ্ছে আমার এখানে প্রায় 500-700-র মতো আমার এভারেজ, আমি যতটুকু ধারণা করছি এখানে 500-700-র মতো এখানে ফ্রাই আছে। এগুলো সব হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বো এলিফ্যান্টের গাপ্পির ফ্রাই। এখানে বেশ ভালো ব্রিড আসছে এবার মাশাআল্লাহ। পুরো ট্যাঙ্ক জুড়ে আমার এখানে অনেক অনেক ফ্রাই আছে। আমার যতটুকু মনে হয় 500-700-র উপরেই হবে এখানে। আর ওইখানে যে দেখছেন আপনারা যে অ্যালবাইনো প্লাটিনাম ব্লু টপাস যেটা, ওইটার ব্লাড লাইন হচ্ছে এইখানে। ওইখানে দেখেন মাদার মাছটা খুবই বড়, ওইটার বয়স প্রায় 1 থেকে 1.5 বছরের মতো হবে। আর ওদের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে মোটামুটি আসলে অ্যালবাইনো রেড মস্কো, তারপর হচ্ছে অ্যালবাইনো প্লাটিনাম হোয়াইট, অ্যালবাইনো প্লাটিনাম ব্লু টপাস। এরা বেশ পরিমাণ ফ্রাই খায়, যার ফলে হচ্ছে আমাদের ব্রিড গুলো এরকম ছোট ছোট ট্যাঙ্কের মধ্যে নিতে হয়। সো আপনারা চাইলেও আপনাদের, অনেক গরম ঘামাই গেছি, আপনারা চলে আপনাদের গাপ্পি আছে যে অ্যালবাইনো রেড মস্কো বা অ্যালবাইনো প্লাটিনাম ব্লু টপাস বা অ্যালবাইনো কই বা অ্যালবাইনো প্লাটিনাম হোয়াইট, যে কয়টা গাপ্পি আছে প্রত্যেকটা গাপ্পিরা আপনার হচ্ছে যখন প্রেগনেন্ট হবে তখন হচ্ছে আমার এখানে যে ব্রিডিং বক্স গুলো আছে, এই ব্রিডিং বক্সের মধ্যে আপনারা সুন্দর ইজিলি ব্রিড করতে পারবেন। যখনই আপনার মাদার মাছগুলো প্রেগনেন্ট হয়ে যাবে তখন মাদার মাছগুলো এখানে রেখে দিবেন ছোট ছোট ট্যাঙ্কের মধ্যে। এইভাবে রেখে দিলে কি হবে যে আপনার মাদার মাছটা এখানে ফ্রাই ছেড়ে দিলে ফ্রাই গুলো বের হয়ে যাবে। তো একদম ইজি ইজি প্রসেস, ইজি ব্রিড। আপনারা চলো এই জিনিসগুলো ফলো করতে পারেন। আর যারা আমার কাছ থেকে অ্যালবাইনো প্লাটিনাম ব্লু রবার যারা চাচ্ছিলেন তাদের জন্য মাছগুলো রেডি হচ্ছে। সো অবশ্যই সব আমার পেজের সাথে থাকবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কথা বলবো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।